আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে রেসিপি করব আমি কচুরলতি আর চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছটাকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই তেলের ভিতরে আমি একবারে রান্না করে নিব, এই জন্য একবারে তেলটাকে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে তেলটাকে গরম হওয়ার পালা। এখন দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ, হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এই যে চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব। এইভাবে ভেজে নিচ্ছি। এই যে চিংড়ি মাছটা আমার ভাজা প্রায় কমপ্লিট। এখন এটার মধ্যে দিয়ে দিব আমি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি। এই যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এটাকে একটু নেড়ে নিই। এই যে নেড়ে নিলাম, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেল। এখন দিয়ে দিব হচ্ছে এই যে জিরা পেস্ট, রসুন পেস্ট আর কাঁচামরিচ দিয়ে সরিষা আমি পেস্ট করে নিয়েছি একসঙ্গে, এগুলো দিয়ে দিলাম। এই যে আমি এখন এটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটাতে একটু লাইক ফলো দিয়ে আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এটাকে একটু কষিয়ে নিলাম। এখন এই পর্যায়ে আমি কচুরলতিগুলো দিয়ে দিব। এটা দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে নিব। এখন দিয়ে দিব আমি হচ্ছে পরিমাণ মতো লবণ, দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন এটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। এই যে কচুরলতিটা আমার কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। কচুরলতিতে অনেক বেশি পানি লাগে না, অল্প পানি লাগে। এটা যেহেতু চচ্চড়ি মতন তরকারি হবে, দিয়ে দিলাম আমি পানি। আরেকটু পানি দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ রান্না হবে। এই যে হচ্ছে আমার চিংড়ি কচুরলতি রান্না হচ্ছে। এই যে আরও একটু হবে, আরও ঝোল কমে যাবে। এই দেখুন কেমন হয়েছে।